এটা হচ্ছে সদরঘাটের যে ব্রিজ, একদিকে আরামবাগ একদিকে বর্ধমান। সকালেও যা পরিস্থিতি, রাতেও একই পরিস্থিতি। তো এই জায়গাটা হচ্ছে খন্ডঘোষ থানা, উল্টো দিকে রায়না থানা। এরা এই দুই থানার ট্রাফিক ঘুমাচ্ছে নাকি? এই যে ভয়ঙ্কর অবস্থা। এবং ওখানে বিএলআরও গাড়ি দাঁড়িয়ে ছিল, তার মানে বালির গাড়ি থেকে পয়সা নেওয়ার জন্য। হ্যাঁ, বিএলআরও কোন ডিপার্টমেন্ট? এটা বিএলআর হচ্ছে ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস। আমাদের থেকে পালিয়ে গেল। রাস্তার হাল খারাপ, পিডব্লিউডি রাস্তা করতে পারছে না, এদিকে ট্রাফিক সিস্টেম নেই, আর রাস্তা সকাল থেকে যানজট, আর বড় বড় কথা পুলিশে শুনতে হবে। সেকেন্ড সেতু, অর্থাৎ দ্বিতীয় সেতু তৈরি করার কৃষক সেতুর কথা আগের মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন। এই হচ্ছে ছবি, এই হচ্ছে রাস্তার হাল। একদিকে হচ্ছে দুই থানা খন্ডঘোষ এবং রায়নার যারা ট্রাফিক, প্রশ্ন তাদের করছি। আর বর্ধমান সদরে যারা আছেন তাদেরকেও প্রশ্ন করছি। তেলিপুকুর পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা। আসলে আপনারা খুব অসহায়, জানেন তো। এখন হচ্ছে শাসকের কথা শুনতে হবে। আসলে সরকার ক্ষমতায় আসা 90 দিনের মাথায় বলবেন আপনারা সমালোচনা করছেন। এই যে বড় বড় যে গাড়িগুলো, রাস্তার যে হাল দেখুন, কিন্তু জীবন যাবে। জীবন গেলে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে টাকা পাওয়া যাবে। ফিরছিলাম ইন্দাস থেকে, যেখানে একটা মার্ডার হয়েছে, সংবাদ করতে গেছিলাম। যাওয়ার সময় একই পরিস্থিতি। আমার একই প্রশ্ন বর্ধমান জেলা পুলিশ সুপার আপনাকে, ম্যাডাম, এখানকার ট্রাফিক, বর্ধমান সদরের ট্রাফিক যারা আছেন তারা নিশ্চয়ই ভালো কাজ করেন। বিরাট সাব ট্রাফিক গার্ড কাজ করেন নিশ্চয়ই। তো কাজ যদি ভালো হয় তাহলে এত যানজট কেন? এক নম্বর। দুই, খন্ডঘোষের যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন, কোথায় সম্ভবত শেয়ারা বাজারের দায়িত্ব, এদিকে বোলেমপুর আছে, ঘুমোচ্ছেন নাকি? ওসি রায়না, আপনাকে বলছি, আপনার যে ট্রাফিক, আপনারা তো রাতের বেলাতে এখানে দাঁড়িয়ে পড়েন। ওই বাসন্তী যখন যাবে তখন হচ্ছে চাঁদা তোলার জন্য। তো এই কথাগুলো আমি ভাবছিলাম বলবো না। আর তার উপরে বিএলআরও আর দোকান এসডিএলআরও গাড়ি এই রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে, তার মানে লরি ধরবে বালি থেকে। মানে ভাবুন, ব্যবসা করা যাবে না। এই হচ্ছে রাস্তার হাল। আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে। আহা, কি করুন, দারুণ পরিস্থিতি। মুখ্যমন্ত্রী বলছেন উন্নয়ন হবে, আমিও বলছি উন্নয়ন হবে। বলছেন যে আপনারা বিরোধিতা করছেন। হ্যাঁ, দেখ কোয়েরি তো বিরোধিতা করেনি, দেখ কোয়েরি তো আপনার পাশে রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, আপনি জানেন কি যে আরামবাগ রোড যে মেন কৃষক সেতু, একদিকে হচ্ছে খন্ডঘোষ থানা, একদিকে হচ্ছে রায়না থানা, দুই থানার ওসি আর এখানকার ট্রাফিক সত্যি যদি নাকে সর্ষের তেল দিয়ে, মোটা সর্ষের তেল দিয়ে ঘুমায়, তাহলে প্রশ্ন থেকে যাবে। আর একইভাবে পুলিশ সুপারকেও আমি বলছি, ম্যাডাম পুষ্পা, আপনি আপনার ট্রাফিক সিস্টেমকে আরো সুচারু করুন। সকালবেলা আপনি এদিকে নিশ্চয়ই আসেন না, সকালের দিকে এসপি ম্যাডাম, সকালের দিকে আসবেন, দেখবেন যানজট, দুপুরে দেখবেন যানজট, বিকালে দেখবেন যানজট। আর কিন্তু পুলিশের ট্রাফিক দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে মজা নেয় সাথে। আর সিভিক পুলিশ নামিয়ে দেয় ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে। সিভিকের কি ট্রেনিং আছে? সিভিক জানে কিভাবে গাড়ি পাস করাতে হয়। হ্যাঁ, অন্যান্য গাড়ি পাস করানোর জন্য তখন তো ব্যবস্থা থাকে। যদি এখন খুব চাপাচাপি সুরেন্দ্রবাবু করেছেন, চাপে রয়েছেন, তা আমার প্রশ্ন হচ্ছে বিএলআরও গাড়িটা কেন ছিল পোলেমপুরে মাথায়? তার মানে কি আপনি বালির গাড়ি ধরছিলেন নাকি আপনি যানবাহন ধরছিলেন? যানবাহন ধরার অধিকার আপনার নেই। আচ্ছা, বিএলআরও কাজ হচ্ছে অফিসে সকালবেলা ডিউটি, আর এসডিএলআরও কাজ হচ্ছে রাত্রেবেলাতে গাড়ি ওভারলোডিং হচ্ছে কিনা, বালি অবাধে পাচার হচ্ছে কিনা, এগুলো আপনারা দেখেন। আমি জানি শক্তি করে এই ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকেন আপনারা, আমাকে দেখে পালিয়ে গেলেন আপনি দা কোয়েরিকে দেখে। আরে দা কোয়েরিকে দেখে আপনি তো বাচ্চা, এসডিএলআর বিএলআর যেই হন না কেন, আপনারা আচ্ছা অন্তত যারা মাথা, তারা জানে আমরা দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করি। এই যে যা পরিস্থিতি, রাস্তার যা হাল দেখাচ্ছি, তাহলে আমার প্রশ্ন করার অধিকার আছে গণতান্ত্রিক ভাবে? আছে তো, ট্যাক্স তো দিই। এই রাস্তার যদি হাল হয়, শুভেন্দুবাবু 90 দিনের সরকার, আপনি বলছি না যে আপনি সবকিছু করে দেবেন, কিন্তু পাশাপাশি আমরা এটাও বলতে চাইছি যে আপনি আগে চলুন গাড়ি নিয়ে।
আমরা এটাও বলতে চাইছি যে ট্রাফিক সিস্টেম নিয়ে প্রশ্ন উঠছে। এখানে বাতিস্তম্ভে লাইট নেই, সদরঘাট ব্রিজের উপর ইডেন খালের অবস্থা খারাপ, ভারী যান গেলে কাঁপছে, আর খন্ডঘোষ থানা ট্রাফিক ঘুমাচ্ছে। ও রায়না থানা ওসি আপনার ট্রাফিক ঘুমায়, রাত্রেবেলা জেগে থাকে আপনার পুলিশ, তখন গাড়ি পিছু পয়সার গল্প আছে। খুব খারাপ লাগছে শুনতে। একইভাবে বিরাটার যিনি ওসি আছেন মাননীয় চিন্ময় ব্যানার্জি, আপনাকে বলছি আপনার কাজকর্ম অ্যাক্টিভিটির সঙ্গে থাকেন আপনি একটু চোখ কান খোলা রাখুন। সদরঘাট তেলিপুকুরে যে ভয়ঙ্কর অবস্থা, অ্যাকিউট প্রবলেম হয় নিশ্চয়ই দেখবেন। আর মাননীয় ওসি খন্ডঘোষ, মাননীয় ওসি, মাননীয় বলছি, রেসপেক্ট, আপনারা তো চাকরি পেয়েছেন, পুলিশের চাকরি, সরকারি চাকরি, আপনারা তো ঘুষ দিয়ে চাকরি পাননি, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। আর রাজনৈতিক যে দলাদলি আছে, রাজনৈতিক যে শাসন ব্যবস্থা, ওরা আপনাদের পিছবে, এটা স্বাভাবিক, এটা অনন্তকাল ধরে চলছে রাজনীতি, যতদিন বহমান। তাই ছিলাম ট্রাফিকে, ছিলাম রাস্তায়, ছিলাম বেলারও গাড়ি পালিয়ে গেল, এই হচ্ছে অবস্থা। রাস্তার হাল দেখুন। কবে হবে উত্তর দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি তো বলছেন সবকিছু করবেন, অন্নপূর্ণা ভান্ডার টাকা ছেড়েছেন, যুবশ্রী বলছেন, আয়ুষ্মান ভারত বলছেন, কিন্তু এই যে উত্তর দপ্তর বলবেন বর্ষাকালে কি পিচ ফেলা যায়? সারা বছর এই ভয়ঙ্কর পরিস্থিতি, পিচ চেটে খেয়ে দিচ্ছে এখানকার কন্ট্রাক্টররা। ঠিকাদারদের ধরুন, আর পুলিশকে একটু নাড়ান, ভালো করে করান, ট্রাফিকটাকে ঠিক করুন। এটুকু মোটামুটি বাধ্য হলাম। বাকি যদি কেউ গালমন্দ করেন করবেন, কারণ এখানকার কৃষিজীবী, শ্রমজীবী মানুষ, ছাত্রছাত্রী, সমাজ, সবাইকে বর্ধমান, আরামবাগ যেতে হয়। শুধু আমি একা যাই এরকম ভাববার কারণ নেই। এই যে গাড়িগুলো যাচ্ছে, যখন রাতে বেরোবে তখন দেখবেন হচ্ছে পুলিশের ভূমিকা দেখবেন এখানে। শুনতে খারাপ লাগলো, বাস্তবটা মেনে নিতে হবে। আর বিএলআরও ডিপার্টমেন্টের গাড়িটা যে ছিল, ছবিটা করলে ভালো হতো। তাই জেলা শাসক আপনাকে বলছি আমি, ম্যাডাম, আপনার এখানে বিএলআরও গাড়ি রাত দুপুরে গাড়ি থাকছে বলে পুড়ে কেন? এই প্রশ্নের উত্তর আপনি খুঁজুন, আমি খুঁজবো না। আর রাস্তার যে পরিস্থিতি খারাপ, জেলা শাসক ম্যাডাম আপনি খোঁজ নিন। পুলিশ সুপার আপনাকে বলছি, আপনার ট্রাফিক সিস্টেমকে জাগান। তারা ঘুমিয়ে যাচ্ছে, বর্ষাকাল তো, ব্যাঙে দেখা যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। এগুলো সব দেখাবো আমরা, দেখাবো। এই যে বোম বলে হচ্ছে তো, শ্রাবণ মাস শেষ, কিন্তু যা দেখলাম কৃষক সেতুতে, এই দৃশ্য ভোলবার নয়। কমেন্টস করবেন, সরকারকে বলবেন, আমায় গালমন্দ করবেন না। হ্যাঁ, তেলিপুকুর পর্যন্ত টানতে বলছে, মানে সংবাদটা করতে বলছে। কি ভয়ঙ্কর যন্ত্রণা আমার এই চিত্র সাংবাদিকের। ও বলছে স্যার একই প্রবলেম। এই যন্ত্রণার হাত থেকে মুক্তি কবে পাওয়া যাবে? পুলিশ সুপার মহোদয় উত্তর দিন। ঠিক আছে, এ অব্দি থাক আপাতত। তেলিপুকুর চলে এসেছি, যত দেখাবো তত খেলা হবে। খেলা দেখবেন, খুব ভালো লাগবে খেলা। হ্যাঁ, খেলা খুব ভালো লাগবে। হ্যাঁ, খেলা দেখবেন, আর খেলায় দেখবেন বিভিন্ন ধরনের ঘটনা বেশ ঘটছে। তাই বিরাট সাব ট্রাফিক গার্ড ওসি আপনাকে বলছি, আপনার চোখ কান খুব ভালো, আপনি খবর নেবেন আপনার ছেলেপেলেরা ঠিকঠাক ডিউটি করছে কিনা। আর নাম্বার 2 হচ্ছে ওসি খন্ডঘোষ, আপনার ট্রাফিক সিস্টেমকে বলুন ঠিকঠাক করতে। ওসি রায়না আপনাকে বলছি, আপনিও দেখুন। শুধু গাড়ি ধরলে হবে না, বালির গাড়ি ধরলে হবে না, মানুষের যানবাহনের ক্ষেত্রে, সুযোগ সুবিধার ক্ষেত্রে সহযোগিতা করুন। মুখ্যমন্ত্রী যে কথা বলছে দেখবেন, আবার যে কথা বলছে সকালে জমা বিকালে খরচ। এখন আমরা বললে খারাপ। নমস্কার, আমি নয়ন রায়, আরো বলবো, সঙ্গে থাকুন।